দেড় বছর আগে নবী ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গেছেন। যুদ্ধে দু দলেরই সেনা মারা যাবে, কিন্তু আমার নবী বলেছেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলে তাতে বাংলাদেশ জিতে যাবে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয় হবে বলতেই খিঁচুনি ধরে কাঁপাকাঁপি শুরু বাংলাদেশের মৌলবীর। তার কাণ্ড কারখানা দেখলে আপনি হেসে লুটোপুটি খাবেন। সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানি প্রকাশ্য এক সভায় বিস্ফোরক মন্তব্য করেন। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করলে তার ফল কি হবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করেন তিনি। সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, দেড় বছর আগে নবী ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গেছেন। যুদ্ধে দু দলেরই সেনা মারা যাবে, কিন্তু আমার নবী বলেছেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলে তাতে বাংলাদেশ জিতে যাবে। মৌলানা নূর হোসেন নুরানি কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। জানতে চাই, এই মুসলমান, এই মুসলমান জবাব দে বেটা। আমার নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। এখন কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, কবি, সাহিত্যিক, দার্শনিক হয়ে যদি বলেন যুক্তি ধরে না, ইন্ডিয়ার বিরুদ্ধে জিতা সম্ভব নয়, ওই মুসলমান না কাফের? এই গলা ফাটা বলতো মুসলমান না কাফের? আমি আধা ঘন্টার কথা 2 মিনিটে বলছি। এর ব্যাখ্যা গুজরাতুল হিন্দের ব্যাখ্যা দিলে তুমি চিংড়ি মাছের মতো লাফাইতা আর এখনই তরবারি হাতে নিয়ে যুদ্ধে যেতে চাইতা। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, নবীজি 4টা ফজিলত বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে জড়াবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। 2 নাম্বার, যুদ্ধে বাবা দুনো পক্ষেরই কিছু সৈন্য মারা যায়, ঠিক কিনা বল? যুদ্ধ মানে তাহসিন কোরআন মাদ্রাসার আলোকসজ্জিত প্যান্ডেলে ওয়াজ শোনা না। যুদ্ধ মানে মামার বাড়ির গাছতলায় পাকা আম কুড়ানো না। যুদ্ধ মানে পাঞ্চাবায়া পীর মুরিদি করা না। যুদ্ধ মানে বড় হুজুরি ফুটানো না। যুদ্ধ মানে মিলাদের জিলাপি খাওয়া না। যুদ্ধ মানে রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, লাশ দাও, লাশ নাও, ঠিক কিনা? 1 মিনিট আগে আপনি জিন্দা, 1 মিনিটের ভিতরে আপনি মুর্দাগুলি খেয়ে পড়ে গেছেন, ঠিক কিনা? তাই লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায়, 2-1000 মুসলমান শহীদ হতে পারে না? সেই শহীদদের ব্যাপারে নবীজির বক্তব্য আর ফজিলত হলো, নবীজি বলেছেন ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে আমার উম্মতের যারা শহীদ হবে, হুম আফসালুস শুহাদা, এরা হবে শহীদ সম্রাট। 3 নাম্বার ফজিলত নবীজি বলবেন, সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসেন, নবীজিও নড়ে চড়ে বসেছেন। আপনারা সবাই 2টা হাত শক্তভাবে ধরেন, এইরকম মুঠ করে শক্তভাবে ধরেন। এখন আপনি লাফায় উঠবেন 3 নাম্বার ফজিলত শুনলে। নবীজি বলছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, বলেন তো সেই যুদ্ধের ফলাফল কি হবে? সাহাবায়ে কেরাম তাদের স্বভাব সুলভ জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হেসে বললেন, আবু বকর, ওমর, সেই যুদ্ধের ফলাফল কি হবে জানো? রেডি রেডি রেডি? এই 2 হাত ধরেন শক্তভাবে, একটু উঁচা করেন, উঁচা করেন, জলদি উঁচা করো। এখন তুমি চিংড়ি মাছের মতো লাফাইবা দেখবা। নবীজি বলছে, আবু বকর, ওমর, ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যি বাংলাদেশের মৌলানাদের মানে তাদের দ্বারাই কিন্তু এই ধরনের বক্তব্য বলা সম্ভব। নবীর নাম করে যা তা পারছেন বলে যাচ্ছেন। এরপরই মৌলানা নূর হোসেন নুরানি বলেন, ইন্ডিয়া যদি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, বাংলাদেশের প্রশিক্ষিত 3 কোটি যুবক 5 লক্ষ সেনার সঙ্গে মিলে 24 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে রাইটার্স বিল্ডিংয়ের কালেমার পতাকা ওড়াবে। তার পরবর্তী 36 ঘন্টার মধ্যে পাটনায় ওড়াবো। তার পরবর্তী 5 দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। বলে যাচ্ছি, মনে রাখবেন, বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে, লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আমি দেখতে পাচ্ছি আবার বাবরি মসজিদ তৈরি হবে। মৌলানা নূর হোসেন নুরানি ভারতের অন্দরে ঢুকে যে জায়গাগুলো, স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে দখল করার কথা বলছেন, সেটা বলার আগে একবার ভাবলেনও না কি বলছেন কি বলছেন না। ঠিক তিনি যেরকম বললেন যে মিলাদের জিলিপি খাওয়া নাকি, তা আমরাও সেটাই প্রশ্ন করছি যে সেটা কি, এই যে দখল করা, এটা মিলাদের জিলিপি খাওয়া? খাওয়াবো ভালো করে জিলিপি। শুনুন মৌলানা নূর হোসেনের বক্তব্য। মনে মনেও যদি কেউ ভাবে এটা কি সম্ভব ইন্ডিয়াকে হারানো, ফাকাদ ইরতাদ্দা, ও মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা?
নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আর এই কাশিমপুর কারাগারের 6 তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চোখে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার পতাকা উঠতেছে, আমরা সেই ঝান্ডা লাগাইতেছি। আল্লাহু আকবার। সাহেব, আপনি ভয় পাবেন না, এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে, ঠিক কিনা? তোরা কান। ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছর নিচে বাংলাদেশে 3 কোটি যুবক আছে। এই যুবকদেরকে 6 মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে। এরপরে যদি ইন্ডিয়া আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, এই প্রশিক্ষিত 3 কোটি যুবক বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনীর সাথে কাঁধ মিলায়া 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবে। তার পরবর্তী 36 ঘন্টার ভিতরে পাটনায় উড়াবো। তার পরবর্তী 5 দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ আবার দখল করব। এবং মনে রাখবা, বলে যাই, বড় বড় অক্ষরে লিখে রাখবা, বাবরি মসজিদ আবার নির্মিত হবে। বাবরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আবার বাবরি মসজিদ নির্মিত হবে। আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুল হক খতিব হিসাবে বাবরি মসজিদের মিম্বরে দ্বারা জুমার নামাজের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছে। বাবরি মসজিদ আবার নামাজ হবে, জুমা হবে। এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে। কারা কারা যাবে হাত তোলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। বাংলাদেশে যেভাবে হিন্দু বিরোধী একটা প্রোপাগ্যান্ডা চালানো হচ্ছে এই মুহূর্তে, তাতে করে এই মৌলবীর পক্ষে এই ধরনের কথাবার্তা বলা কিন্তু যথেষ্ট স্বাভাবিক একটা বিষয়, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে কেন, সবার আগে এই প্রশ্নটা ওঠে। দ্বিতীয় প্রশ্ন, যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, এই মৌলানা নূর হোসেন নুরানি হয়তো অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানের কী অবস্থা করেছিল সেটা হয়তো ভুলে গিয়েছে। যদিও সেই রকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা আবার আমরা মনে করিয়ে দেব, মানে ভারতীয় সেনা সেটা আবার মনে করিয়ে দেবে বাংলাদেশি সেনাকে বা বাংলাদেশের পুরো যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে। তবে সবথেকে সমস্যায়, মানে এই মৌলানা নূর হোসেন নুরানির এই বক্তব্য, তাতে করে সবথেকে সমস্যায় পড়বেন কিন্তু বাংলাদেশের যে উপদেষ্টা সরকার রয়েছে, সেই উপদেষ্টা সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কারণ, তিনি একে তো যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসি করতে পারছেন না। ভারত সহ অন্যান্য যে দেশ যাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ভালো না করলে বাংলাদেশের দুঃখ কোনোদিনও ঘুচবে না, সেই দেশগুলোর সঙ্গে ডিপ্লোমেসিতে এঁটে উঠতে পারছেন না মোহাম্মদ ইউনূস। ভারতের তরফ থেকে স্পষ্ট অবস্থান যে আগে ওখানে নির্বাচিত সরকার হবে, তারপর দ্বিপাক্ষিক আলোচনা বা ডিপ্লোমেসি নিয়ে কথা হতে পারে। যাই হোক, সেটা তো প্রশাসনিক ব্যাপার। কিন্তু এই মৌলানা নূর হোসেন নুরানি, তিনি কি কিছু বলা যেতে পারে নেশা করে এসেছিলেন? নেশা করে কি এই ধরনের বক্তব্য তিনি রাখছিলেন? না হলে এই রকম কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রাখা সম্ভব নয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।